সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যা ইতিহাসের সবচেয়ে গুরুতর সামরিক সংঘাতে পরিণত হয়েছে। 2025 সালের 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে এক সন্ত্রাসী হামলায় 26 জন হিন্দু পর্যটক নিহত হন। এ হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্টার্ড ফান্ড, যা লস্কর-ই-তাইয়বার সঙ্গে যুক্ত, ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। 6 মে রাতে ভারত অপারেশন সিন্ধু নামে একটি সামরিক অভিযান চালায়, যেখানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। ভারতের দাবি, এই হামলাগুলি সুনির্দিষ্ট ও সীমিত ছিল এবং লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো। তবে পাকিস্তান জানায়, এই হামলায় 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে 3 জন শিশু। 7 মে পাকিস্তান পাল্টা হামলা চালায়, যেখানে তারা দাবি করে যে 5টি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। তারা আরও জানায়, ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। এই সংঘাতের ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। উভয় দেশই পারমাণবিক অস্ত্রে সজ্জিত এবং এই উত্তেজনা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে একটি পূর্ণাঙ্গ সংঘাত বিশ্বব্যাপী বিপর্যয় ডেকে আনতে পারে। এই সংঘাতের ফলে পাকিস্তানের অর্থনীতি হুমকির মুখে পড়েছে, যা সম্প্রতি একটি গুরুতর মন্দা থেকে পুনরুদ্ধার করেছিল। বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক আর্থিক সহায়তা ও অর্থনৈতিক সংস্কার ঝুঁকির মধ্যে পড়েছে। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। যদিও উভয় দেশই সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেনি, তবে সীমান্তে গোলাগুলি ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টা এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।